শনিবার আগরতলা টাউন হলে স্বনির্ভর গোষ্ঠী কেন্দ্রিক কৃষি প্রচার কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, জাতীয় স্তরের ব্যাংকগুলো তুলনামূলক অনেক কম ঋণ দিচ্ছে, তাই তারা যেন আরও বেশি করে ঋণ দেওয়ার কাজে এগিয়ে আসে। এর জন্য আহ্বান জানান, কারণ জাতীয় ব্যাংকগুলোর তুলনায় আঞ্চলিক ব্যাংকগুলো ঋণ বেশি দিচ্ছে। তিনি বক্তব্য রেখে আরও বলেন, পূর্বতন সরকারি সময়ে রাজ্যের বাজেট ছিল 15,000 কোটি টাকা। বিগত বছর পর্যন্ত সেই বাজেট বেড়ে দাঁড়িয়েছে 27,000 কোটি টাকার অধিক। বর্তমানে রাজ্যের গ্রামীণ এলাকার রোজগার যত বৃদ্ধি পাচ্ছে, মানুষের আয় ততই বাড়ছে এবং জিএসডিপি এর আরও বৃদ্ধি পাচ্ছে। বিগত দিনে কৃষিজীবীদের রোজগার ছিল 6,550 টাকা। তারপর তাদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে সরকার। বর্তমানে তাদের আয় হয়েছে 13,000 টাকার অধিক। একইভাবে রাজ্যের মানুষের আয় অনেক গুণ বেড়েছে বলে দাবি করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার উন্নয়ন না হলে দেশ এবং রাজ্য আর্থিক দিক দিয়ে শক্তিশালী হতে পারবে না। বিগত দিনে সবাই গ্রামকে শক্তিশালী করার কথা বলতেন, অথচ গ্রামকে শক্তিশালী করার জন্য সঠিক ব্যবস্থাপনার অভাব ছিল। বর্তমানে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়ন হচ্ছে। ব্যাংকগুলো যাতে সেদিকে গুরুত্ব দেয়, তার জন্য আহ্বান জানান মন্ত্রী। জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যদি এক এক করে ধরা যায়, মানে বলতে গেলে লম্বা হবে। মানে জন্মের পর থেকে সন্তান ও মায়েদের যে সুযোগ দেওয়া হয়, তাদের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে, এবং তাদের জন্য যারা সরকারি চাকরিতে থাকে তাদেরকে ছুটির বরাদ্দ করা, এরপরেও তাদের কেয়ার করার থেকে লম্বা সময় পর্যন্ত, তারপর থেকে রেশনিং ব্যবস্থা সবাই জানেন যে আজকে 2028 পর্যন্ত চলবে, যে প্রত্যেকটা পরিবারকে 80 কোটি পরিবার, 80 কোটি লোক, যেখানে এই দেশের মানুষের এই বিনা পয়সা তাদের রেশনের সামগ্রী প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছেন। খাদ্য থাকবে, বাসস্থান চাই, তো ঘরের জন্য কোটি কোটি ঘর দেওয়া হয়েছে। রাজ্য 3 লক্ষের উপরে আমরা ঘর দিয়েছি, সেটার মধ্যে আরো দেবো আমরা। যারা ন্যায্য ঘর পেতে পারে সে ব্যবস্থা হবে। পানীয় জলের ব্যবস্থা, বিনা পয়সা পানীয় জলের কানেক্টিভিটি করা হয়েছে। বিনা পয়সা সেখানে শৌচালয় হচ্ছে, ঘরের সঙ্গে যুক্ত আছে। বিনা পয়সা বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এরপরও রোজগার চাই। গ্যাস, যেখানে আগে লাকড়ি চুলা বা বিভিন্ন রকম ঘুটি সাজিয়ে শারীরিক হতো, তাদেরকে প্রথম অবস্থাতে সেখানে বিনা পয়সা সেখানে গ্যাস মানে দেওয়ার চেঞ্জিং দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এই সমস্ত কিছুর মধ্যে বলা উদ্দেশ্য পড়াশোনা। আজকে সেখানে এডুকেশন ব্যবস্থা অনেক পরিবর্তন হয়েছে। এদিনের এই কর্মসূচিতে বিভিন্ন ব্যাংকের আধিকারিক এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বসহায়ক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় টাউন হলে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ব্যাংকের এমডি অশোক চন্দ্রা বলেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সবসময় দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করে। এর মধ্যে একটি হল ব্যাংকের শাখা ও এটিএম এর এমবিএস, অপরটি হলো ব্যাংকের গ্রাহক পরিষেবার সঠিকভাবে প্রদান করা। सुबह आज करीब 1 घंटे अपनी पूरी टीम के साथ बैठा था इस कार्यक्रम में आने के पहले, और मैंने इन सारे लोगों को डायरेक्शन यही दिया कि 2 चीज़ें बहुत ज़रूरी है आज के युग में। एक तो ब्रांच की एम्बियंस, हमारे ब्रांचेस की एम्बियंस और एटीएम की एम्बियंस एक क्लास 1 होनी चाहिए, और उसके ऊपर हमारा पूरा फोकस है। दूसरा, कस्टमर सर्विस, ये एक बहुत ही इम्पॉर्टेंट पहलू है। आपने बहुत अच्छा क्वेश्चन रेज किया। जब तक हम अपने कस्टमर सर्विस को नहीं बढ़ाएंगे तो केवल एक नए प्रोडक्ट को लॉन्च करने से हमारा कोई फ़ायदा नहीं होने वाला है, जब तक हम उनको कस्टमर को केयर नहीं करेंगे। और हमने इन लोगों को बहुत एक अच्छी एग्जांपल भी दी कि एक टैक्सी वाले के एक एग्जांपल है जिसमें डिफरेंट सिनेरियोज में कैसे किस तरीके की सर्विस प्रदान की जाती है। तो मेरा पूरा विश्वास है कि आने वाले वर्षों में आप जरूर देखेंगे कि एक महत्वपूर्ण परिवर्तन आपको दिखेगा कस्टमर सर्विस पीएनबी के भीतर। शांतम टीवी।